নিঃশ্বাসে নিঃশ্বাসে নেয়ামত পাই আমি, বিশ্বাসে তাই গো না দেখে তোমায় মানি। যে মানা সামান্য খুবই ত্রুটিপূর্ণ, তোমার মিজানে মেশো না তুমি প্রভু। তোমার মিজানে মেশো না তুমি প্রভু। গোপনে ক্ষমা করে দিও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমাকে নিরাপত্তা দান করলো। সেই চাচা আজকে দুনিয়া থেকে যাবে, ঈমান নিয়ে যেতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে বড় ব্যথা পেলেন, কষ্ট পেলেন। আমার রব্বুল আলামিন সবার সঙ্গে আর করলেন না দেরি। জিবরাইলকে ডাক দিয়ে বলেন, আরে জিবরাইল কোথায় আছো তুমি? যাও, দুনিয়াতে চলে যাও, আমার নবীর কানে সংবাদ সুন্দরভাবে পৌঁছায়া দাও। জিবরাইল আলাইহিস সালাম নবীজির সম্মুখে আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলের মাধ্যমে আয়াত পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সকলে একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, হে নবী, আপনি শুনে রাখুন, ভালো করে জেনে রাখুন, আপনি যাকে ইচ্ছা, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি চাইলেই হেদায়েত দিতে পারবেন না। কারণ হেদায়েত দেওয়ার মালিক হলাম কেবলমাত্র শুধুমাত্র আমি যাকে চাই শুধুমাত্র তাকেই হেদায়েত দিতে পারবো। আবু তালেব আপনার মুহাব্বতের চাচা হতে পারে, আবু তালেব আপনার প্রিয় হতে পারে, কিন্তু আপনি হেদায়েত দিতে পারবেন না। কারণ হেদায়েতের মালিক হলাম আমি যাকে চাই তাকে হিকমত, আমি যাকে চাই তাকে শুধুমাত্র হেদায়েত দান করতে পারি। সুবহানাল্লাহ বলেন। আবু তালেব ওই মুহূর্তে ইন্তেকাল করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে বড় ব্যথা। সারা জীবন চাচা এত কষ্ট করলো কিন্তু কোনো কাজে আসলো না। সব আশা ভরসা একবারে শেষ হয়ে গেল। আবু তালেব যখন কালেমা ছাড়া দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলো, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে এত বেশি ব্যথা পেলেন, এত বেশি কষ্ট পেলেন। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো মানুষকে চিনবে না, যখন কোনো ভাই কোনো ভাইকে পরিচয় দিবে না, কোনো মা তার সন্তানকে পরিচয় দিবে না, কোনো স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না, ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত মুসিবতওয়ালা উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে 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 জান্নাতে নিয়ে যাবেন। কিন্তু আবু তালেব শিরিক করে মারার কারণে বিশ্বনবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আবু তালেবকে সুপারিশ করতে পারবেন না। নাউজুবিল্লাহ বললেন না? তাহলে আবু তালেবকে যে নবী সুপারিশ করতে পারবেন না, এর কারণ কি? সকলে একটু আওয়াজ দিয়ে বলেন যদি বুঝে থাকেন। আবু তালেবকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন না, এর কারণ কি? কথা কি বুঝতেছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের মনোযোগকে আরো বাড়িয়ে দিক, বলেন আল্লাহুম্মা আমিন। দেখেন, কোরআনুল কারীমের ময়দানে যখন বসেছিলাম তখন কিন্তু মানুষ খুব বেশি ছিল না, আস্তে আস্তে কিন্তু মানুষ ভরে যাচ্ছে। অর্থাৎ আলোচনা যদি মানুষের কানে অন্তর থেকে পৌঁছায়, মানুষের অন্তরে যদি আলোচনা নাড়া দেয়, অবশ্যই অবশ্যই মানুষ এখানে এসে বসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। বলেন মুসলমান বন্ধুগণ আমার, এখন আমরা কি শিরিক করি কি না করি এটা দেখার দরকার আছে কি নেই? আমরা এমন ভাবে আজকে শিরিক করি, শিরিক করার কারণে আমাদের যে ঈমানটা আজকে চলে যাচ্ছে, এটা কিন্তু আমরা কোনোদিন ভাবি নাই, কোনোদিন আমরা চিন্তাও করতে পারি নাই। এমন ভাবে আমরা শিরিক করি, আমরা কোনোদিন ভাবতেও পারি নাই।
8 বছর 10 বছর বিবাহ হয়েছে, বাচ্চা আল্লাহ রাব্বুল আলামিন দান করেন না। এখন বাচ্চার জন্য আমি যদি কোনো পীর সাহেবের কাছে যেয়ে বলি, ভাই বাবা একটা সন্তান তুমি আমাকে দান করো, তোমার কাছে 8 থেকে 10 বছর পরে এসে উপস্থিত হয়েছি, তুমি যদি সন্তান না দাও তাহলে আমি আর কতকাল নিঃসন্তান থাকবো। পীরের কাছে যে আজকে মানুষ সেজদা দেয়, পীরের কাছে যে আজকে মানুষ সন্তান চাই, বিভিন্ন বালা মুসিবত থেকে মুক্তি চাই, মুসলমান বলুন তো সবকিছু মুসলমানরা একমাত্র শুধুমাত্র চাইবে একমাত্র কার কাছে? সকলে একটু আওয়াজ দিয়ে বলেন, কার কাছে চাইবে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন তার কাছে কোনো কিছু চাই এত বেশি খুশি হন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে বেশি বেশি চাও, যত বেশি তোমরা আমার কাছে চাইবা বান্দা তোমাদেরকে আমি দান করব, এবং তোমাদের চাওয়ার কারণে আমি রব্বুল আলামিন তোমাদেরকে আরো বেশি ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুগণ আমার, শিরিক এমন ভাবে করি, শিরিকের কিন্তু অভাব নাই। শিরিক যদি আপনি দেখতে চান মাজারে চলে যান, এমন এমন শিরিক আপনারা দেখতে পাবেন। আজকে মুসলমানরা মাজারে যে সেজদা দেয়, মাজারে যে বিভিন্ন গান বাজনা শুরু করে দেয়, এমন করে তারা গানের ভিতরে শিরিক করে, তাদের সুরের ভিতরে তারা শিরিক করে, পীর সাহেবের পায়ে সেজদা দেয়। এমন শিরিক আমাদের সমাজে অহরহ আছে না নাই? কথা বলেন। এমন ভাবে তারা শিরিক করে। এই যে কুমিল্লার একজন ভণ্ড বক্তা আছে মঈনুদ্দিন হেয়াজুরি, যার নাম, কিছুদিন আগে ইসলামপন্থী হকপন্থীরা তাকে এমন পিটান পিটিয়েছে, মিডিয়ার সামনে এসে হাউ মাউ করে কান্নাকাটি শুরু করেছে। নাউজুবিল্লাহ বলেন। এটা মানুষের উচিত হয় নাই, কারণ তাকে বোঝানো উচিত ছিল। সে তার গানের ভিতরে এমন করে বলেছে, গানের ভিতরে সুন্দর করে বলছে, মানুষদেরকে শিরিকের দিকে আহ্বান করতেছে। গানে গানে একটা কথা বলবো নাকি? খুব মনোযোগ দিয়ে শুনবেন, দেখেন কোথায় কোথায় তারা বলতেছে। গানগুলো আমি 1-2 করে আপনাদেরকে শোনাবো, আর আপনারা নাউজুবিল্লাহ বলার জন্য প্রস্তুত থাকবেন। আছেন তো ইনশাআল্লাহ? আমার মুসলমান বন্ধুগণ, এই হেয়াজুরি শয়তান বলছে গানে গানে, উনি বলছেন, খেয়াল করে শোনেন, মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল দিলে মনে করছি কবুল, শুনে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিছে, আমি নাকি কাফের হইয়াছি, আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি, আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি। নাউজুবিল্লাহ বলবেন। হেয়াজুরি তার বক্তব্যে বলছে যে মুর্শিদ খোদা, মুর্শিদ হলো রাসূল, মুর্শিদ শব্দের অর্থ পীর সাহেব। সে তার বক্তব্যের ভিতরে, তার গানের ভিতরে বলছে মুর্শিদ অর্থাৎ পীর সাহেব হলো আমার কাছে আমার খোদা। নাউজুবিল্লাহ বলবেন না? আমার পীর হলো আমার কাছে নবী, মুর্শিদ খোদা, মুর্শিদ রসুল। দিলে এবং মন থেকে এটা বিশ্বাস করেছি এবং কবুল করেছি। নাউজুবিল্লাহ বলেন। মুর্শিদ খোদা মুর্শিদ রসুল দিলে মনে করেছি কবুল, শুনে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিছে, আমি নাকি কাফের হয়েছি, আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি। নাউজুবিল্লাহ বলেন। তাহলে তারা তাদের পীর সাহেবকে খোদা বলেছে, রাসূল বলেছে, দিল থেকে মন থেকে কবুল করেছে মুর্শিদ সাহেব তাদের আল্লাহ এবং রসুল। এরপরে তারা তওবা করেছে। হক্কানি উলামায়ে কেরাম তাদেরকে কেন কাফের বললো? আর সে কি করবে না? মোল্লাদের কাছে আর আসবে না। আমি বলি ভাই মুসলমান, তোমরা ভালো করে শুনে রাখো, আলেমদের সোহবত সকলেই পায় না। কোনদিন কোন হারামজাদা বেয়াদব আলেমদের সোহবত পায় না, ঠিক না বলেন? আলেমদের সঙ্গে মিশতে হলে কপাল লাগে। একজন আলেমের কত সম্মান, এত মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই পৃথিবীর মানুষের ভিতরে যতগুলো মানুষ আছে সবচেয়ে সম্মানী এবং দামি মানুষ হলো তারা, এ দুনিয়ার আলেম সমাজ যারা। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, এই ভণ্ডরা তাদের গানের ভিতরে এমন করে শিরিক করে। এটা তো একটা বললাম, আর একটা শোনেন। তারা গানে গানে বলেন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ বলে কারা দেখেন তো?
গানে গানে তারা বলেন কিরামান কাতিবিন যদি কিয়ামতের ময়দানে আমাদের কাছে প্রশ্ন করে তাহলে আমরা প্রশ্নের কোনো জবাব দিব না, সঙ্গে সঙ্গে আমরা তাদেরকে জানাই দিব আমরা হলাম ল্যাংটা বাবার লোক। ল্যাংটা আবার বাবা হয়? ল্যাংটা যদি কোনোদিন পীর হয় তাহলে সমাজে এই পৃথিবীর ভিতরে যতগুলো কুত্তা আছে সব হলো বড় বড় পীর, ঠিক আছে? যদি কুত্তা সব থেকে বড় পীর না হয় তাহলে ল্যাংটা কি করে হয়? ল্যাংটারও গায়ে কোনো কাপড় চোপড় নাই, কুত্তার পরনেও কোনো প্যান্ট নাই, তাহলে কুত্তা হইছা ল্যাংটা সাউতা, ঠিক না বলেন? আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো খুব দিল দিয়ে বুঝবেন। তারা গানে গানে এমন করে শিরিক করে, পীর সাহেবকে তাদের আল্লাহর জায়গায় তারা বসায়, পীর সাহেবকে তারা নবীর জায়গায় বসায়। আল্লাহ রাব্বুল আলামিন এই শিরিক করার কারণে তাদেরকে কোথায় দান করবেন? জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করবেন। এখন তারা যদি তাদের পীর সাহেবকে নিয়ে গান বানাইতে পারে, আমরাও তো নবীর উম্মত, আমরা পারি কি পারি না বলেন? এখন তাদের এই গান শোনার পরে যদি আমরা একটু রিভিজ করি, আমরা একটু তাদেরকে উল্টা করে শোনাই, কেমন হবে বলেন তো ভাই? আমরা যদি সুন্দর করে এমন করে বলি কিরামান কাতিবিন পাইবে যেদিন, কিরামান কাতিবিন পাইবে যেদিন, তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা বলবে জাহান্নামে। কথা বলে না মুসলমান, কথা বলে না। যেদিন কোনো মানুষ কোনো মানুষকে পরিচয় দিবে না, সন্তান তার সন্তানকে চিনবে না, সন্তান তার স্ত্রীকে চিনবে না, কোনো স্ত্রী তার স্বামীকে চিনবে না, কোনো মা তার ছেলেকে চিনবে না, সেই সময় যদি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত সত্য হয় তাহলে আল্লাহর কসম করে বলি কোনো পীর, কোনো মুর্শিদ, কোনো বুজুর্গ ব্যক্তিও আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে কোনো মুরিদের পরিচয় সেদিন দিবে না। স্পষ্টভাবে শুনে রাখেন, কোনোদিন কোনো পীর সাহেব ওই মুসিবতের ময়দানে কোনো মুরিদের পরিচয় দান করবে না। মুরিদের পরিচয় কি করে দেবে? কিয়ামতের ময়দান এত বিভীষিকাময় ময়দান হবে যে মানুষগুলো অতিষ্ঠ থাকবে, কে কার খবর নেওয়ার টাইম আছে নাকি? কারোর কোনো টাইম নাই। সম্মানিত মুসলমান বন্ধুগণ, এখন গানটা যদি এমন করে না বানায়, তারা যদি ইসলামিক কায়দায় বানায়, তো গানটা যদি এমন হতো শুনেন তো কেমন লাগে? তারা যদি সুন্দরভাবে বলতো কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। সুবহানাল্লাহ বলেন না কেন? যদি এই কথা বলতো তাহলে কিন্তু মারা যেত। কিন্তু তারা তাদের বাপের নামে জিকির করে, তারা বাপের নামে শিরিক করে, বাপের নামে কোরবানি করে। সব হলো বাপ, ইল্লা বাবা, কেল্লা বাবা, ল্যাংটা বাবা। দুনিয়াতে কোনো বাবার অভাব নাই। বাবারে বাবা, ওরে বাবা, সব হলো ওদের বাবা। এই যে কিছুদিন আগে আমাদের হিন্দু ভাইরা তাদের সুন্দর অনুষ্ঠান করলো, পূজা হলো, ওরা সব সময় জিকির করলো মা মা মাম। আর আমাদের কিছু বাংলাদেশের কুলাঙ্গার তারা জিকির করে সব সময় 24 ঘন্টা বাবা বাবা বাবা। নাউজুবিল্লাহ বলবেন না? আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো খুব দিল দিয়ে বুঝবেন। কিয়ামতের ময়দান খুব বিভীষিকাময় ময়দান। যখন কোনো মানুষ কোনো মানুষকে চিনবে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সেই সমস্ত উম্মতদেরকে যারা শিরিক করেনি তাদেরকে নিয়ে একেবারে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে করে তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের মর্যাদা কত কত মর্যাদার অধিষ্ঠিত তিনি যদি কিয়ামতের ময়দানে শাফায়াত না করেন তাহলে আপনি আমি কিন্তু কোনোদিন জান্নাতে যেতে পারবো না হয়তো। এজন্য কবিতার ভাষায় বড় চমৎকার করে বলেছেন, মোমেন जो फिदा नक्शे कफी दाया नबी हो ओ जीर कदम आज फिआलम का खजीना साहिल से लगे गा कफी मेरा फी जमीना देखेंगे कफे शौक से मक्का व मदीना देखेंगे कफे शौक से मक्का व मदीना गर सुन्नत नबी की गरे फैरबी उम्मत उफा से निकल जाएगा फिर उसका सफीना। एक आवाज दे बोलें मरहबा।
আমার মুসলমান বন্ধুগণ, তাহলে কয় শ্রেণীর লোক জাহান্নামে যাবে? আওয়াজ দিয়ে বলেন কয় শ্রেণীর লোক? এক নাম্বার হলো শিরিক যারা করে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যারা শিরিক করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নির্বিচারে তাদেরকে একেবারে জাহান্নামে ফেলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিল-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে খবরদার খবরদার, তোমরা আমার সঙ্গে শিরিক স্থাপন করো না। কারণ তোমরা যদি আমার সঙ্গে শরীক স্থাপন করো, তাহলে তোমাদের জন্য আমি জান্নাত একেবারে হারাম করে দিব। এমনকি কিয়ামতের ময়দানে তোমাদের জন্য কোনো সাহায্য সহযোগিতা করার মতো কোনো মানুষও খুঁজে পাওয়া যাবে না। নাউজুবিল্লাহ বললেন না? তাহলে শিরিক যারা করবে তাদের কি কোনো সাহায্যকারী আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার চাচাকে সুপারিশ করে না নিয়ে যেতে পারে কুফরের উপরে, শিরিকের উপরে প্রতিষ্ঠিত থেকে মরার কারণে, তাহলে আপনি কিভাবে একজন পীরের উপরে এমনভাবে ভরসা করে বসে থাকেন? যদি আপনি পীর থেকে এমন বেশি আমার নবীর থেকে আপনার পীরকে যদি উপরে তোলেন, আমার নবী যদি আজকে তার চাচাকে শিরিক করে মরার কারণে জান্নাতে না নিতে পারে, তাহলে আপনি কিভাবে আশা করেন আপনি পীরের কাছ থেকে সুপারিশ নিয়ে জান্নাতে যাবেন? কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনেন মুসলমান বন্ধুগণ আমার। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়েছেন, ওয়া মা লিল-যালিমিনা মিন আনসার। বান্দার সুপারিশ তো দূরের কথা, তোমরা যারা আমার সঙ্গে শরীক করবা, তোমাদের কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। এজন্য লুকমান আলাইহিস সালাম বলেছিলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। বান্দারে, হে আমার সন্তান, শিরিক হলো এমন একটা বড় জুলুম, যে জুলুম করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করবেন না। এজন্য আমরা যারা এখানে আজকে উপস্থিত হয়েছি, এটা কি কখনো আমরা আর করার দরকার আমরা মনে করি? শিরিক তাহলে করা যাবে? শিরিক করলে এখন প্রশ্ন আসতে পারে, হুজুর এতগুলো গুনাহ থাকতে আল্লাহ তাআলা শিরিক করলে কেন আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন? একটা উদাহরণ দিব, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। মনে করেন আমি আপনার স্ত্রী, আপনি আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন, খুব মহব্বত করেন। এখন আপনার স্ত্রী দেখলেন কিছুদিন পরে সুন্দর একটা শাড়ি আপনার কাছে চেয়েলো, আপনি সুন্দরভাবে তাকে শাড়িটা দিলেন, স্ত্রী খুব খুশি হলো। কিছুদিন যাওয়ার পরে আবার আপনার স্ত্রী আপনার কাছে বলল, তুমি আমাকে সুন্দর একটা সোনার গহনা তৈরি করে দাও। তুমি স্ত্রীকে আপনি বড় ভালোবাসেন, মহব্বত করেন, সুন্দর করে একটা সুন্দর সোনার গহনা আপনি তাকে উপহার দিলেন। এখন কিছুদিন যাওয়ার পরে দেখলেন আপনি বাড়িতে এসে আপনার স্ত্রীর মন খারাপ। এখন আপনি আপনার স্ত্রীকে খুব মহব্বত করেন, ভালোবাসেন, এসে প্রশ্ন করলেন, কি হয়েছে তোমার? স্ত্রী বলছে, দেখো তুমি আমাকে কত বড় মহব্বত করো, কত ভালোবাসো, তোমার কাছে যখন আমি যা আশা করি, দাবি করি, তুমি সব সময় আমার সব দাবি পূরণ করো। এই যে কিছুদিন আগে তোমার কাছে শাড়ি চাইলাম, তুমি আমাকে শাড়ি দিলেন, আজকে তোমার কাছে গহনা চাইলাম, তুমি গহনা দান করলে, তোমার কাছে কত কিছুই তো আমি চাই, আর একটা মাত্র শেষ দাবি আমার তোমার কাছে চাওয়ার, কোনোদিন তোমার কাছে আর কিছু আমি চাইবো না। এখন স্বামী বলছে, হ্যাঁ বলো তুমি কি আমার কাছে চাও, তোমার জন্য তো আমি সব দিতে পারি। এখন স্বামীকে স্ত্রী বলছে, শোনো দেখো তুমি আমাকে শাড়ি দিয়েছো, গহনা দিয়েছো, তোমার কাছে শেষ দাবি হলো এটাই, এই যে পাশের বাড়ির ভাবির একটা ভাই আছে, খুবই উচ্চ লম্বা, খুবই সুন্দর দেখতে, এখন তোমার কাছে শেষ ইচ্ছা, শেষ আমার দাবি, আমি বেশি কিছু না, শুধুমাত্র একটা রাত ওই ছেলের সঙ্গে, ওই সুন্দর পোলার সঙ্গে আমি একটা রাত থাকতে চাই। এখন আপনি বলেন তো, আপনার হাতে যদি ওই সময় ঝাঁটা, লাঠি, জুতো যা থাকে, তাকে জায়গায় পড়ে থাকতে নাকি স্ত্রী পিঠে পড়বে? কথা বলছেন নাই মনে হয়? যদি আপনার কাছে লাঠি, ঝাঁটা যা থাকে, জুতো হোক যাই হোক না কেন, আপনার স্ত্রীর পিঠে পড়বে নাকি ওই জায়গায় পড়ে থাকবে? বলেন, স্ত্রীর পিঠে পড়বে। কারণ কি? কারণটা কি শোনেন খেয়াল করে। কারণ আপনি আপনার স্ত্রীকে মহব্বত করেন, ভালোবাসেন, স্ত্রীকে ভালোবেসে আপনি শাড়ি দিতে পারেন, গহনা দিতে পারেন,
কিন্তু কোনোদিন আপনি এত কষ্ট করে মানুষ করে তাকে কষ্ট করে কাজ করে খাওয়াচ্ছেন, আপনি কোনোদিন এটা চান না যে আমার স্ত্রী একজনের সঙ্গে রাত্রি যেমন তো দূরের কথা, সে আমার সঙ্গে বাদ দিয়ে অন্য কারোর সঙ্গে কথাও বলুক, ঠিক না বলেন? এখন এই কথা যখন আপনাকে শোনা হবে, যখন বলবে, তখন আপনি তাকে কি করবেন? হয়তো তাকে তালাকও দিয়ে দিতে পারেন, না হলে তাকে ওইখানে বাপ পিড়াইতে পিড়াইতে তার বাপের নামও নয় পারেন না? এই ঠিক এরকম দুনিয়ার মানুষ যদি সামান্য কয়দিন স্ত্রীকে বিবাহ করার পরে একসঙ্গে থাকার কারণে সামান্য কিছু গহনা শাড়ি কিছু মহাব্বত থাকার কারণে যদি আরেকজন সন্তান আরেকজন লোকের সঙ্গে যদি থাকতে চায়, তাহলে যেমন আপনি এটা সহ্য করতে পারেন না, তাকে মেরে ফেলতেও প্রস্তুত, তাকে তালাক দিতেও প্রস্তুত, তাকে সঙ্গে সঙ্গে মেরে বাপের নাম ভুলে যেতেও প্রস্তুত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দারে খেয়াল করে শুনে রাখ, তোর রিজিক দিয়ে আমি, তোকে হায়াত দিয়েছি আমি, তোর মৌতের মালিক হলাম আমি, তোর সমস্ত কিছু দিলাম আমি, এরপরেও তুই কিভাবে আমার কাছে না চায়, তুই কিভাবে একজন প্রিয়ের বাইরে এসে যাবি, ঠিক আছে? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন শিরককারীদেরকে কি করেন না? পছন্দ করেন না। শুধু কি তাই, এরা কোনোদিন জান্নাতের ঘেরানো পাবে না। এরা সারা জীবন জাহান্নামের ভিতরে জ্বলবে। আল্লাহ তাআলা এদেরকে জাহান্নামে যাওয়ার জন্য উপযুক্ত পথ তৈরি করে দিয়েছেন। এজন্য শিরিক শব্দের অর্থ কি? অংশীদারিত্ব স্থাপন করা। আমরা এই কাজ থেকে বিরত থাকতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা যারা এখানে উপস্থিত হয়েছে সকলে দু হাত করে আল্লাহ তাআলাকে দেখান, হাত টান টান করে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মুসলমান বন্ধুগণ, তিনটা পাপের এক নম্বর হলো শিরিক করা। শিরিক কখনো করা যাবে না। শিরিক করলে কোনোদিন আপনি জাহান্নাম ছাড়া জান্নাতে আপনি কিন্তু কোনোদিন যেতে পারবেন না। এরপরে দুই নম্বরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোনোদিন ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যারা কুফরি করবে, কুফরি শব্দের অর্থ হলো অবিশ্বাস। এখন আমাদের সমাজে কুফরি করা মানুষ আছে না নাই? এই দুনিয়ার ভিতরে 700 থেকে 750 কোটি মানুষ এখন বর্তমানে বসবাস করে। এর ভিতরে মাত্র 175 কোটি মুসলমান, আর বাদ বাকি সব অন্যান্য ধর্মের মানুষ, ঠিক কিনা বলেন? এই সমস্ত মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে মানে না, তারা বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিনকে তারা মানে না, তারা বিশ্বাস করে না। এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচারবিহীন একবারে তাদের উপর ইনসাফ করে তাদেরকে একেবারে সরাসরি জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিবে। নাউজুবিল্লাহ বললেন না? মুসলমান বন্ধুগণ, এবার আলোচনা সংক্ষেপ করব। আমার সময় প্রায় শেষের দিকে চলে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, হে আমার প্রিয় হাবিব, আপনার উম্মতদেরকে আপনি সুন্দর করে জানায় দিন, আমার জমিনে থেকে আমার রিজিক খেয়ে, আমার অক্সিজেন খেয়ে, আমার জমিনের উপরে সমস্ত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখে যারা আমার প্রতি ঈমান আনবে না, আমার সঙ্গে যারা শরীক স্থাপন করবে, আমি রব্বুল আলামিন তাদেরকে কোনোদিনও মাফ করব না। তাদেরকে জাহান্নামে জ্বলতে হবে। জাহান্নাম থেকে তাদেরকে কোনোদিন কেউ বের করতেও পারবে না। দলিল আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা, কি সূরা বললাম? সূরাতুল বাকারার 39 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আওয়াজ বের হয় না? আল্লাহ তাআলার নাম নিতে কি কষ্ট হয়? তাহলে আবার তিলাওয়াত করছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং আওয়াজ দেওয়া যাবে কি ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা আমার সঙ্গে কুফরি করেছে, ওয়া কাযযাবু বিআয়াতিনা,
আমার আয়াতগুলো যারা অবিশ্বাস করেছে উলাইকা আসহাবুন নার, আমি রব্বে কারীম তাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাত বাদ দিয়ে তাদেরকে আমি জাহান্নামে জ্বালাবো। নাউজুবিল্লাহ বলেন। হুম ফিহা খালিদুন, জাহান্নামে তারা তো জ্বলবে। 1-2 দিন জ্বলবে নাকি? কথা বলেন, কথা বলেন। 1 বছর জ্বলবে নাকি? কথা বলেন না কেন আপনারা? কষ্ট হচ্ছে নাকি? 1000 বছর জ্বলবে নাকি? 1 নয় 2 নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুম ফিহা খালিদুন। তারা সেদিন কিয়ামতের ময়দানে যখন তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, তারা 1 নয় 2 নয়, হুম ফিহা খালিদুন। বছরের পর বছর, যুগের পর যুগ, দুনিয়ার তো একদিন শেষ আছে, এমন জায়গায় তারা যে উপস্থিত হবে, জাহান্নামের ভিতরে তাদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হবে, চিরস্থায়ীভাবে তারা জাহান্নামের ভিতরে শাস্তি ভোগ করতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান বন্ধুগণ, এই জন্য কুফরেও করা যাবে। তাহলে 1 নাম্বার কি বলেছিলাম? শিরিক করা যাবে না। 2 নাম্বার হলো কুফর, অবিশ্বাস করা যাবে না। এখন 175 কোটি মুসলমান আছে। এই 175 কোটি মুসলমানের ভিতরে সবাই কি ইমানদার নাকি? এর ভিতরে কিছু আছে মুনাফিক। কি আছে? মুনাফিক তো মনে আমাদের এই সমাজে নেই। মুনাফিক ছিলেন আপনারা? এখানে এক কথা বলে, আর এক জায়গায় যে আর এক কথা বলে। এর কথা ওর বাড়ি, ওর বাড়ির কথা এর বাড়ি, এর কথা চায়ের দোকানে, মসজিদের কাছে চায়ের দোকানে, বড় সংসদ খুলে নিচ্ছে ওরা সব জায়গায় সবসময় আলোচনা করে। এই মুনাফিক মার্কা যারা হবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একবারে জাহান্নামের তলায় নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান বন্ধুগণ আমার, 2 নাম্বার গুণ হলো, 2 নাম্বার খারাপ আমল হলো, 2 নাম্বার কাজ হলো, যে বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কুফরি করবে, রাব্বুল আলামিন তাদেরকে একবারে সরাসরি জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। এখন আমরা মুসলমানের ভিতরে কত মানুষ অবিশ্বাস করি। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, আমরা রমজান মাসে রোজাও রাখি, আমরা হজের মৌসুম আসলে হজও করি, আমরা যাকাতের সময় আসলেও যাকাত দেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হজ যেমন ফরজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন রোজা যেমন ফরজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি যেমন ফরজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জমিনে, এই জমিনের ভিতরে দিন কায়েম করাকেও ফরজ মনে করেছে। হাজারো এমন ইমানদার আমাদের সমাজে খুঁজে পাওয়া যায়, যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা যাকাত দেয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ হুকুম দিন কায়েমের কথা যখন তাদের সম্মুখে বলা হয়, তাদের মুখটা তখন হনুমানের মতো কালো হয়ে যায়। ঠিক কিনা বলেন? আরে মুসলমান কথা বলেন না কেন? দিন কায়েমের কথা বললে যাদের মুখ হনুমানের মতো কালো হয়ে যায়, এরা কোনোদিন কোথায় যাবে না। কোথায় যাবে না? জান্নাতে যাবে না। বলেন না কেন? কোথায় যাবে না? কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। যারা দিন কায়েমের কথা শুনলে তাদের মাথায় কাজ করে না। দিন কায়েমের কথা বলতে গেলে এই বিগত 17টা বছর আমরা বাংলার জমিনে দেখেছি, যখন হুজুররা মাহফিলের ময়দানে, মসজিদের মেম্বারের উপরে যখন দিন কায়েমের কথা বলেছে, এমন কিছু লোক, এমন কিছু ভাল্লুক সবাই হুজুরদেরকে গলা চেপে রেখেছে। ঠিক কি বলেন? স্পষ্টভাবে বলতে চাই, তোরা কান দিয়ে শুনে রাখ, তোদের আজকে দুনিয়াতে ক্ষমতা আছে, আজকে হুজুরদের কণ্ঠ তোরা চাপায় রাখিস। তোদের আজকে ক্ষমতা আছে, মাইক তোরা এমন করে সরাই দিস। এই তোরা ভালো করে শুনে রাখ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোদের জন্য, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। তোদের জন্য কোনদিন জান্নাতে যাওয়া হবে? হবে? তোদের জন্য কোথায় জায়গা হবে? জাহান্নামে তোদেরকে যেতে হবে। কোন দুনিয়ার মানুষ তোদেরকে বাঁচাইতে পারবে না। যে নেতার পাওয়ার নিয়ে তুই আজকে করছিস সেই কাজগুলো, এই নেতা তোকে পরিচয় দিবে না, তোর মা তোকে পরিচয় দিবে না, তোর বাপ তোকে পরিচয় দিবে না, তোর কোন গোষ্ঠী, তোর কোন গোষ্ঠী তোকে কোনোদিন সেদিন বাঁচাইতে পারবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য ক্ষমতা পাওয়ার পরে কি অহংকার করা যাবে নাকি? অহংকারের ফল কি হয়েছে বিগত 17 বছরের পরে? 5ই আগস্টে তো আপনারা টের পেয়েছেন। ঠিক কিনা বলেন? জুলুম সীমানা যখন ছাড়িয়ে গিয়েছে, যাওয়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সব থেকে গেছে।
এমনকি ভাত খাওয়ার জন্য রান্নাও পর্যন্ত করা হয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র ভাইরা সুন্দর করে যে সে রান্না ভাত সেখানে যে সুন্দর করে খেয়ে নিয়েছে, ঠিক কিনা বলেন? কি জন্য হয়েছে? এটা জুলুম করেছে, অন্যায়ভাবে ক্ষমতাকে অপব্যবহার করেছে তারা। 17টা বছর এমন করে মুসলমানদেরকে কষ্ট দিয়েছে। এই যে আয়না ঘর নামে একটা ঘর আপনারা নাম শুনেছেন, দেখেছেন। আয়না ঘরের ভিতরে সারা জীবন শুনে আসলাম এদেশে অন্য ধর্মের লোকেরা হলো সংখ্যালঘু, কিন্তু আমি বলি না না, কোনোদিন তারা সংখ্যালঘু না। মুসলমানদের মুখের ভিতরে, দাঁতের ভিতরে, মাস পয়েন্টে, জিব্বার ভিতরে, জিব্বা যেমন সুন্দরভাবে সেফের ভিতরে আছে, অন্য অন্য ধর্ম গোষ্ঠী, অন্য অন্য গোষ্ঠীর লোকেরা আমাদের এই সমাজে, আমার এই দেশে ঠিক জিব্বার মতো নিরাপত্তার সহিত আমাদের সমাজে রয়েছে, ঠিক কিনা বলেন? মুসলমান বন্ধুগণ আমার, আয়নাঘর থেকে একটা হিন্দু কোনো পুরোহিত মশাই বের হয় নাই। আয়নাঘর থেকে এমন নজির আমরা পেয়েছি যে হাজার হাজার আলেম তৈরির কারিগর, হাজার হাজার উস্তাদ, বড় বড় নাম করা মুফাসসিরিনে কেরাম, হাজার হাজার আলেমদের উস্তাদ, এমন এমন বড় শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, তাদেরকে আয়নাঘর ভিতর থেকে মৃত্যু বের করা লেগেছে, ঠিক কিনা বলে? একজন হিন্দু কিন্তু আয়নাঘর থেকে বের হয় নাই, মৃত হোক বা জীবিত, সব হলো কারা? এদেশের আলেম সমাজ, যারা সাধারণ মানুষ কিন্তু বের হয়েছে। তাহলে সারা জীবন তারা যে বলেছে যে আয়নাঘরের ভিতরে যারা রাখছে, বাইরে যারা আছে এদেরকে বলা হয়েছে কি সংখ্যালঘু, কিন্তু সংখ্যালঘু হলো প্রকৃত আমরাই। তা না হলে কোনোদিন একজন হুজুর হক কথা বলার কারণে, কোরআন হাদিসের কথা বলার কারণে কোনোদিন তাকে আয়নাঘরের ভিতরে যাওয়া লাগবে না, ঠিক কিনা বলেন? এই মুসলমান, আপনাদের কাছে স্পষ্টভাবে শুনতে চাই, এই দেশে ইসলাম প্রচারের জন্য যদি জীবন দিতে হয়, যদি রক্ত দিতে হয়, যদি জীবন দিয়ে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠার জন্য জীবনের সব কিছু বিলে দিতে হয়, কারা কারা প্রস্তুত দোয়া করে আল্লাহ তাআলাকে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। মুসলমান বন্ধুগণ আমার, দিন কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মাঝে পাঠিয়েছেন। এরপরেও দিন কায়েমের কথা যদি আপনি আমি শুনি, আমাদের মুখ কি আর কোনোদিন কালো হওয়ার থাকবে নাকি? যদি আমার আলোচনা আপনার মাথায় গিয়ে থাকে, যদি কমন সেন্সের কমনও আপনার থেকে থাকে, তাহলে আর কোনো দিন এই আয়াত শোনার পরে হয়তো আপনার মুখ কোনো দিন দিন কায়েমের কথা শুনলে কালো হবার কথা নয়। আর যদি না শোনেন, আর যদি না মানেন, একান দিয়ে শুনে একান দিয়ে সুন্দর করে পাস করে বের করে দেন। বাই বাতাস ছাড়ার মতো যদি একান দিয়ে শুনে একান দিয়ে পাস করে দেন, আপনার এই আলোচনা শুনে কোনো লাভ নেই, ঠিক কিনা বলেন? যদি আপনি মানতে পারেন আপনার জন্য জান্নাত, আর যদি না মানতে পারেন তাহলে আপনার জন্য কোথায় ঠিকানা হবে? সকলে বলেন, কোথায় জাহান্নামে যেতে হবে আপনাকে? দুনিয়ার কোনো মানুষ আপনাকে বাঁচাইতে পারবে না। মুসলমান বন্ধুগণ আমার, তাহলে 1 নাম্বার আমল হলো শিরিক। শিরিক করার কারণে মানুষ কোনোদিন জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যেতে হবে তাদেরকে। আর 2 নাম্বার হলো কুফর। কুফর করার কারণে আমাদেরকে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, বান্দারে হুঁশিয়ার হয়ে যা, সাবধান হয়ে যা, তোদেরকে সৃষ্টি করেছি আমি, আমার হুকুম পালন করা, প্রত্যেকটা হুকুম তোদের জন্য ফরজ করেছি। এমনকি হুকুম তোদের জন্য হুঁশিয়ার দিয়ে বলছি, আলা লাহুল খালকু ওয়াল আমর, তোদের জন্য হুঁশিয়ার দিয়ে আমি বলছি সাবধান সাবধান, এই জমিন হলো আমার, এই আসমানের মালিককে, আওয়াজ দিয়ে বলেন আসমানের মালিককে, এই জমিনের মালিককে, আপনার আমার মালিককে, এই যে পাশেই মা বোনেরা বসে আছে ওনাদের মালিককে, নাকি কোনো বাবা? কথা বলেন, কথা বলেন। যদি সে আল্লাহ তাআলা আপনার আমার মালিক হয়ে থাকে, আসমানের মালিক হয়ে থাকে, জমিনের মালিক হয়ে থাকে, মুসলমান বন্ধুগণ আমার, তার দিন কায়েম করার জন্য আমাদের চেষ্টা করা লাগবে কি লাগবে না? নাকি ফেরেশতা রাশি করে দিয়ে যাবে? আরে মেয়ে কথা বলেন, দিন কায়েম কি ফেরেশতা রাশি করে দিয়ে যাবে নাকি? ফেরেশতাদের অত ঠেকা পড়েনি যে আপনাকে বাঁচাতে ফেরেশতারা আসে এখানে, অত সহজ নেই, সেদিন এখন আর নেই। মুসলমান বন্ধুগণ আমার, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ার দিয়ে বলছেন, বান্দারে এই জমিন হলো আমার, জমিনের উপরে তোমরা মানব তৈরি, মানব রচিত আইন দিয়ে তোমরা আজকে তোমাদের জীবন চালাবা। এটা কোনোদিন আমি রব্বুল আলামিন কোনোদিন সম্ভব নয়, আমি এটা কোনোদিন মানতে পারবো না।
কারণ স্বামী যদি তার স্ত্রীকে ভালোবাসার কারণে, সামান্য শাড়ি দেওয়ার কারণে, সামান্য গহনা দেওয়ার কারণে যদি তার স্ত্রীকে সে ভালোবেসে অন্য কোনো পুরুষের কাছে সে দত্তক একটা দিনের জন্য মাত্র যেতে দিতে না চাই, তাহলে আমি তোর জন্য এত সুন্দর করে দুনিয়া সৃষ্টি করলাম, এত সুন্দর করে আসমান সৃষ্টি করলাম, এত সুন্দর করে জমিন আমি সৃষ্টি করলাম, তাহলে তুই কিভাবে আমাকে বাদ দিয়ে অন্য কোনো ধর্মকে তুই গ্রহণ করতে পারিস? যদি বিবেক থাকে, আমার কথা আজকে যারা শুনছেন, তাহলে কি কোনোদিন মনের ভুলেও আর হুজুরদের বিরোধিতা করা যাবে? আর হুজুরদের বিরোধিতা একমাত্র করে তারা জন্মের সময় কানে আজান শোনেনি যারা, ঠিক না বলেন? জন্মে যাদের ঠিক নেই তারাই হলো একমাত্র ইসলাম বিরোধিতা করে। এজন্য কুফরবিহীন ঈমান আমাদের আনতেই হবে, আনতেই হবে। কুফরবিহীন ঈমান যদি আমি না আনতে পারি, তাহলে সলিড ঈমান না আনার কারণে আমরা কোথায় যেতে পারবো না। প্রশ্ন করে উত্তর দেন, আমাদের মালিক কে? আমাদের জানমালের মালিক কে? আমাদের সন্তান সন্ততির মালিক কে? সব কিছুর মালিক কে? সেই মহান রবকে আমরা যদি বিশ্বাস না করি, তার হুকুমাত দুনিয়া জমিনে কায়েম করার চেষ্টা না করি, তাহলে আমরা কোথায় যেতে পারবো না? জান্নাতে এত কষ্ট করেন, এই যে প্রত্যেক দিন 5 ওয়াক্ত আজান হয়, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ হয়, এত কষ্ট করে ফজরের সময় আরামের ঘুম ত্যাগ করে যে নামাজ পড়তে যান, কি জন্য যান? জান্নাতের জন্য যান না। সামান্য একটু কুফর করার কারণে যদি আপনার জান্নাত হারাম হয়ে যায়, আপনি শিরিক করার কারণে যদি জাহান্নাম আপনার জন্য অবধারিত হয়ে যায়, তাহলে শিরিক, এই কুফরের মুখে লাথি মারার দরকার আছে না নাই? শিরিক মুক্ত, কুফর মুক্ত ঈমান যদি আমাকে না আনতে পারি, আমি যদি এই ঈমানকে পরিপূর্ণ না করতে পারি, কোনোদিন কিন্তু জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আমার মুসলমান বন্ধুগণ, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। 3 নাম্বার পয়েন্ট হলো, আমার আলোচনার বিষয় ছিল কারণ কোনোদিন যে 3 শ্রেণীর লোক কোনোদিন কোথায় যাবে না? জান্নাতে যেতে পারবে না। 1 নাম্বার বলেছি কি, সকলে বলেন তো? শিরিক, যারা শিরিক করে, যারা মুশরিক। আর 2 নম্বর হলো অবিশ্বাসকারী অর্থাৎ কাফের। আর 3 নম্বর হলো বিদআত। কি বললাম? শিরিক, বিদআত এবং কুফর। শিরিক, কুফর এবং বিদআত, এই 3টা আমল যারা করে, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একেবারে তার জান্নাতকে কি করেছেন? নিষিদ্ধ করেছেন। দুনিয়ার কোন মানুষ তাকে বাঁচাইতে পারবে না, দুনিয়ার কোন নেতা তাকে বাঁচাইতে পারবে না, তার ভাই তাকে বাঁচাতে পারবে না, তার বন্ধু তাকে বাঁচাইতে পারবে না। এমনকি আপনার আমার নবী, বিশ্বনবী সরওয়ারে কায়নাত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বাঁচাইতে পারবে না, ঠিক কিনা বলেন? এইজন্য শিরিক মুক্ত ঈমান, বিদআত মুক্ত ঈমান, কুফর মুক্ত ঈমান যদি আপনি আনতে চাই, আনতে চাওয়ার জন্য যদি আমাদের জীবনে অনেক কিছু বাদ দেওয়া লাগে, এই বাদ দিতে আমরা রাজি আছি না নাই? কারা কারা আছেন? দুহাত আল্লাহ তাআলাকে দেখাই দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি যে কথাগুলো আমরা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন শিরিক মুক্ত, কুফর মুক্ত, বিদআত মুক্ত আমাদের সকলকে যেন আমল করার এই 3টা বিষয় বাদ দিয়ে সলিড ঈমান নিয়ে এবং আমল নিয়ে আল্লাহ তাআলার কাছে যেন আমরা হাজির হতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে এই 3টা আমল করার তৌফিক যেন দান করেন। আমরা সকলে সিলাই বলে আল্লাহুম্মা আমিন।